হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের ট্যুরের সেকেন্ড দিন, সুন্দরবনের দ্বিতীয় দিন। তো আজকে দেখো সকাল সকাল উঠে আমরা কিন্তু রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, মিষ্টি, একটা ডিম সেদ্ধ। তো এগুলো খেয়ে আমরা সকলে দেখো রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়ে গেলাম, ব্যাগটা নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। আর সকালবেলায় এই প্রথম আমরা কিন্তু এখন বেরোচ্ছি। তো সকলে এক একজন করে উঠছে। এই দেখো আমরা কিন্তু অলরেডি উঠেও গেছি। আর এখন কিন্তু আমরা যাব একটা ছোটোখাটো পার্কের মধ্যে ঢুকছি। তো এখান থেকে কিন্তু আমরা গাইড নেব, কারণ এখান থেকে রিস্ক অনেকটাই শুরু। গাইড না হলে আমরা এখান থেকে একদমই যাওয়া অসম্ভব। তো এখান থেকে আমরা গাইড নিয়ে নেব। আগে চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না। পার্ট 2 ভিডিও ব্লগটা অবশ্যই কিন্তু দেখো। তো দেখো আমরা কিন্তু এই পার্কটার মধ্যে চলে এসেছি, কিন্তু আমরা এখন কেউ কোথাও যাচ্ছি না, কারণ আমাদের গার্ড কিন্তু এখনও আসেনি। আর এখানে এত 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 পরিমাণের হনুমান বানর রয়েছে, কি বলবো, কারো হাত থেকে যা তা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। ভাগ্যিস আমাদের মোবাইলগুলো ছিনিয়ে নেয়নি, কারণ আমরা প্রচুর ভিডিও করেছি, মোবাইলগুলো আমাদের নিতে পারিনি। বাট তাছাড়া খাবার দাবার যাদের হাতে ছিল অনেকের হাত থেকে কিন্তু কেড়ে নিয়েছে। আর শেষে আমাদের গাইডকেও কিন্তু বলেছিল, এখানে যারা ফরেস্ট অফিসার রয়েছে ওনারাও কিন্তু বলেছিলেন যে সকলে খুব সাবধানে থেকো, কিছু দিতে যাবে না, না হলে কামড় দিয়ে দেবে। তো আমরা সেরকম কিছু দিতে গেলাম না। আর এখানে দেখো কতগুলো বানর, শুধু দেখো, মানে কিচমিচ কিচমিচ করছে বানর। যাই হোক, এখানে তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখাই। এখানটায় কিন্তু ঘেরা রয়েছে নেট দিয়ে, তোমরা দেখতেই পারছো। এখানে কিন্তু কুমির রয়েছে, তার জন্য এত ঘেরা। বাট জলটা যখন গরম হয়ে যায়, কুমিরটা কিন্তু এই ডেঙায় উঠে শুয়ে থাকে। কিন্তু যেহেতু আমরা সকাল সকাল এসেছি, এখন তো তত রোদ্দুরও কিচ্ছু হয়নি, তার জন্য কুমির কিন্তু এখনও জলের মধ্যে আছে। আর হনুমান দেখো, বানরের কিন্তু ভিতরেও চলে এসছে। যাই হোক, আমাদের গাইড কিন্তু চলে এসছেন, আমরা গাইডের সঙ্গেই আছি। আর এখানে দেখো অনেক অনেক প্রকারের কচ্ছপ রয়েছে অনেকগুলো, কিন্তু এগুলো কিন্তু আসল নয়, এগুলো হয়তো মূর্তি, হ্যাঁ মূর্তি। আর এখানে আমাদের গাইড চলে এসছেন দেখো। তো আমাদের গাইড যা যা বলবে তোমাদের সঙ্গে অবশ্যই কিছুটা হলেও শেয়ার করবো, চলো দেখতে থাকো। সমস্যা ছিল, তো কমপ্লিট হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এটা কচ্ছপ রাখা আছে, আপনারা দেখেছেন, এরা বিলুপ্তের পথে, ওই জন্য এখানে রাখা আছে। এটা একটা টাইম এখানে তুলে দেওয়া আছে, হ্যাচিংয়ের মধ্যে দেওয়া হয়, ডিম এবং বাচ্চা ফোটানোর জন্য দেওয়া হয়। এটা অনেক প্রজাতি কচ্ছপ আপনারা দেখেছেন এবং পেয়েছেন। তো তার মধ্যে একটা খুব ক্রিটিক্যালি এন্ডাঞ্জার স্পিসিস। তো পুকুরটার মধ্যে আছে, যখন ভেসে ওঠে তখন দেখা যায়। এবং ওয়াচ টাওয়ার উঠে ওপেন ফরেস্ট দেখা যায়। যাই হোক, আমাদের গাইড কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আর যেখানে যেখানে নিয়ে যাচ্ছেন উনি সব কিছুই কিন্তু আমাদেরকে বলছেন। তো এখানে দেখো, এখানে কচ্ছপের মূর্তিগুলো দেখো, আর সব জায়গায় কিন্তু একটা করে ফটো লাগানোই রয়েছে। আর যেসব গাছগুলো ইম্পর্টেন্ট আর বহু বছর পুরনো, যেগুলো খুবই কম দেখা যায়, সেগুলো কিন্তু নাম লেখা রয়েছে গাছগুলো। তো এক এক করে কিন্তু আমরা সকলে চলে যাচ্ছি, আমাদেরকে গাইড নিয়ে যাচ্ছে। তো এখন আমরা একটা টাওয়ার লঞ্চে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই, কদিন বাঁচবে, সেখানে এই কচ্ছপটা নাকি 100 বছর পুরন, মানে 100 বছর বয়স কচ্ছপটার। ভাবা যায় বলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। যাই হোক, এখানে দুটো কচ্ছপ ছিল, দুটোই 100 বছরের পুরনো। প্রচুর বয়স হয়ে গেছে কচ্ছপগুলো, দেখতে পাচ্ছ কচ্ছপগুলোর কিন্তু ভীষণ বয়স। তো ওইখানে একটা দেখেছো, আর এইখানে আরেকটা রয়েছে। যাই হোক, আমরা কচ্ছপ দুটো তো দেখলাম। তো এখন আমরা চলে যাচ্ছি। আর এখানে দেখো এইটাও ঘেরা রয়েছে, এর মধ্যেও নাকি কুমির রয়েছে, জানি না তো দেখতে পাবো কি না, দেখবো। যা যা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, শুধু আমরা এসেছি তা নয়, এখানে কিন্তু আরও কিন্তু ট্যুরিস্ট এসছে, প্রচুর ট্যুরিস্ট এসছে, সব কিছু গাইডের মাধ্যমে। এখানে যতগুলো দেখছো কেউ কিন্তু নিজস্ব নয়, সব কিছু গাইডের মাধ্যমে। আর ওইদিকে কিন্তু পাপানকে এই যে দেখো ঘাড়ে করে নিয়ে দেখাচ্ছে। আর এখানে নাকি একটা কুমির ভেসে উঠেছিল, সেটাই কিন্তু তোমাদের দাদাভাই পাপানকে দেখাচ্ছে। আর এখানে তেমন কিন্তু বেশি জল নয়, অনেকটাই অল্প জল, গাছের শিকড় পর্যন্ত দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। তো এখানে নাকি কুমির ভেসে উঠেছিল, সেটাই দেখাচ্ছিল। আর এখন আমরা টাওয়ার লঞ্চে চলে এসেছি। তো আমরা আসছি, অনেকগুলো প্রায় টাওয়ার লঞ্চ ঘুরলাম, বাট কোনোখানে কিন্তু আমরা না হরিণ দেখতে পেলাম, না বাঘ দেখতে পেলাম। তো এখানে যাচ্ছি, জানি না আদৌ কিছু দেখতে পাবো কি না। শুধু 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 বুনো হনুমানগুলো দেখতে পাচ্ছি, তাছাড়া কিন্তু এখনও হরিণ বাঘ কিছুই চোখে পড়েনি। আমরা দেখে নিয়েছি কুমিরটা, হালকা পাতলা কুমির দেখে নিয়েছি, আর কচ্ছপটা দেখেছি। বাকি থাকলো হরিণ দেখা বাকি থাকলো, বাঘ দেখা বাকি থাকলো। আর
কুমিরটা পুরো কাছ থেকে দেখা বাকি থাকলো। আর এখানে দেখো কাঁকড়া, এক ঠ্যাং কিন্তু অনেকটাই বড় কাঁকড়া। তো আমরা টাওয়ার লঞ্চ থেকে দেখে চলে এসেছি, এই দেখো নিচে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের গরম লেগে গেছে, এমনিতে তো গরম লাগছে, ঘুরতে এত পরিমাণের ঘুরছি যে আমাদের গরমই লেগে যাচ্ছে। আর দেখো যাওয়ার মুখে এই যে আমরা যেই পথ দিয়ে আসছি সেই পথ দিয়ে কিন্তু আমরা ফিরছি না, তার ঠিক উল্টো পথ দিয়ে আমরা ফিরছি। এই যে কিছুটা জঙ্গল, এখানে বাঘ রয়েছে আর কি সুন্দর সুন্দর হরিণের বাচ্চা রয়েছে। 300 বছর পুরনো সুন্দরী গাছ, তাই তো? সুন্দরী লোকাল নেম এবং নেম লেখা আছে। গোড়ায় যে শ্বাস লোকালিগুলি দেখা যাবে যে ছবি একটা দেওয়া আছে। আর এটা হচ্ছে গাছের নিচে যে বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের শ্বাসমূল শেষমূল বা অধিমূল দিয়ে বেষ্টিত। এইটা কাঠটা ভালো ফার্নিচার হয় এবং পাতাটা অন্য অন্য গাছ থেকে আরও অন্য টাইপের। সুন্দরী গাছের ফুলটা যখন আসে তখন একটা মানে একটা সাইডটা অত্যাধিক সৌন্দর্য দেখায়। বাংলাদেশে কিন্তু বেশি অংশ এই সুন্দরী গাছের পাতা আছে, কারণ বাংলাদেশে আবার ফ্রেশ ওয়াটার জোন আছে, ফ্রেশ ওয়াটার জোনটা বেশি ভালো হয়। তোমরা দেখলে 300 বছরের সুন্দরী গাছ, আর যেগুলো ইম্পর্টেন্ট গাছ বললাম বহু বহু বছরের পুরনো, সেগুলোই কিন্তু নাম প্লেটটা দেওয়াই রয়েছে। আর ফুলের নাম প্লেট, গাছের নাম প্লেট সবগুলো দেওয়া রয়েছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই গাছটা কী গাছ জানি না, তো এই গাছের শিকড়গুলো কিন্তু অনেকগুলোই শিকড়, আর কেমন একটা যেন শিকড়গুলো, কিন্তু আমাদের যে গাইডটা এসেছিলেন উনি বলছেন যখন হয়েছিল তখন কিন্তু এমন নয়, আস্তে আস্তে কিন্তু এতটা শিকড় হয়েছে। আর এদিকে দেখো কতগুলো হনুমান, একটা বড় আর দুটো খুবই ছোট ছোট খেলা করছে। যাই হোক এখানে আমরা ঘুরে নিয়েছি, আমরা চললাম আবারও আমাদের লঞ্চের মধ্যে। তো এখানে কিন্তু শুধু আমাদের নয়, প্রচুর 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 লঞ্চ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক আমরা চলে এসেছি লঞ্চের মধ্যে, আর এখন কিন্তু আমরা অনেকটা ঘুরেছি, আমরা লাঞ্চ করব। যারা যারা স্নান করেনি স্নান করবে, ফ্রেশ হয়ে আমরা আবারও বেরিয়ে যাব। যেহেতু আজকের আমাদের লাস্টের দিন, আমরা খুবই আনন্দ করতে চাই। আর জানো তো, যতটুকু না আমাদের ঘুরে আনন্দ হচ্ছে তার থেকে বেশি আমরা এই লঞ্চে সকলে মিলে আনন্দ করছি। তো তোমরা দেখতেই পেয়েছো আমাদের গাইড কিন্তু আমাদের আবারও অনেক কিছু বলে দিয়েছে। তো আমরা ভেবেছিলাম লাঞ্চ করব, বাট আরও কাছাকাছি আরেকটা জায়গায় চলে এসেছি। তো এখান থেকে গিয়েই লাঞ্চটা করব, এখান থেকে ঘুরে এসে। তো চলো তোমরা দেখতে থাকো, যাই এই জায়গাটা কেমন কি দেখে আসি, চলো তোমরা দেখতে থাকো। তো এখানেও কিন্তু আমাদের টিকিটটা কেটেই ঢুকতে হচ্ছে, এখানেও কিন্তু আমাদের টিকিট কাটতে হচ্ছে। আর এখানে দেখো, এটা হচ্ছে বনবিবি বা বনদেবী বলেন অনেকে। তার পাশে শাহজঙ্গলি, দক্ষিণ রায় টাইগার, আর এইটা যে ছোট মডেল আছে এটা হচ্ছে নাম দুঃখী। যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে জঙ্গলের মধ্যে যায় তারা পূজা দিয়ে যায় বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো চলুন এদিকে ডান দিকে ম্যানগ্রোভ পার্কে ঢুকি, দেখে দেখুন গাছপালা কি আছে। ম্যাংগ্রোভ পার্ক, ম্যাংগ্রোভ পার্ক, ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চ, ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চ। আমরা ডান দিকে ঢুকি। বড় একটা ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চ তোমরা দেখতে পাচ্ছ, এটা বাতিল হয়ে গেছিল। আর এখানে দেখো সবগুলোর কিন্তু নেম প্লেট দেওয়াই রয়েছে, গাছগুলোর ফটো, গাছ ফুল ফল সবগুলোর কিন্তু ফটো দেওয়া রয়েছে। আর এগুলো কিন্তু বহু পুরনো গাছ, তার জন্য কিন্তু নাম প্লেটটা দেওয়ার আছে। দেখতে ছোট হলে কি হবে, গাছগুলো কিন্তু বহু 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 পুরনো। তো এই যে দেখো আমরা কিন্তু আরও একটা টাওয়ার লঞ্চে যাচ্ছি, এখানে হয়তো দেখতে পারি কিছু। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে মধু সংগ্রহ করা নাম প্লেটটা এখানে, আর এখানে এত মধু সব জায়গায় মধু মধু। তো দেখো আমরা আরেকটা টাওয়ার লঞ্চে চলে এসেছি। তো এখানে কিন্তু কিচ্ছু আমরা দেখতে পাই না বললে ভুল হবে, আমরা যেটা ভাবছিলাম এখানে কিন্তু আমরা হরিণ দেখতে পেয়েছি। এখানটায় আমরা এসে ভাবতে পারিনি এখানে আমরা হরিণটা দেখতে পাবো। তো যাই হোক এখানে আমরা হরিণ দেখতে পেয়েছি, এটাই হচ্ছে অনেক। কারণ মনটা খারাপ লাগছিল, এত দূরে এসেছি কিছু দেখতে পাচ্ছি না, বারবার ঘুরে ফিরে চলে যাচ্ছে। আসলে আমরা যখনই যাচ্ছি ওরা তখন বেরোচ্ছে না জঙ্গল থেকে। যাই হোক আমরা হরিণটা দেখতে পেয়েছি। এখানে আমাদের গাইড আমাদেরকে আরও ম্যাপটা পুরোটাই আমাদের দেখাচ্ছে, বুঝিয়ে বলছে কোথায় কি রয়েছে। তো আমরা শুধু নয়, এখানে অনেকেই যেসব গাইডরা এসে সবগুলোই কিন্তু না এই ম্যাপটা সকলকে দেখাচ্ছে। ওই দেখো পিছনে কিন্তু আরও লোক প্রচুর রয়েছে। তো
তো গাইস আমরা তো এখানে অনেকটাই ঘুরলাম, তো এখন আমরা যাব আমাদের লঞ্চের দিকে। তো লঞ্চে যাওয়ার আগে এখানে একটা খুবই সুন্দর বাঘের একটা মূর্তি পেয়েছে, আর আমাদের টিমগুলো তো এখানে মোটামুটি ফটো তোলায় প্রচুর পরিমাণের ব্যস্ত। তো আমরা কি বাদ দেবো, আমরা মা ছেলেও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি। আর আজকে কিন্তু আমরা নয়, আমাদের মতন আর পিছনে দেখো যেসব দাদা ভাইরা রয়েছে এনারা কিন্তু সব ব্লগার। তো অনেকে ক্যামেরা আর মোবাইল স্ট্যান্ড নিয়ে এসছে, অনেকটাই ভিডিও শ্যুট করেছে ওরা, আমরা দেখলাম। তো যাই হোক, এখান থেকে ঘুরে আমরা আবারও চলে আসলাম আমাদের লঞ্চে। তো এই যে আমরা লঞ্চে উঠেও গেছি, আর আমাদের লঞ্চটা কিন্তু ছেড়েই দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই ওখানে বসে আছে, আর আমি কিন্তু এখনো নিচে যাইনি, উপরেই বসে আছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, হয়তো হালকা ঠান্ডা লাগছে, বাট খুবই কিন্তু আনন্দই হচ্ছে, ভালোই লাগছে অনেকটাই। তো দেখো এখানে আমরা সকলে বসে আছি। লাঞ্চের পরে একবার আর চেঞ্জ করে চলে এলাম। আমি চেঞ্জ করতে চাইনি, যেহেতু আমি আগে থেকে স্নান করে ফেলেছিলাম, স্নান করে রেডি হয়েছিলাম। তো আমার পাপানকে স্নান করাতে গিয়ে আমার লেগিসটা ভিজে গেছিলো, তার জন্য আমি আবারও চেঞ্জ করে একটা শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকে জানো তো আমাদের লাঞ্চে ছিল মাটন, ছিল মাটন নয় চিকেন ছিল, আর কাঁকড়া ফ্রাই ছিল, আর বেগুনি ছিল, আর ডাল ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। আর মাটনটা আমাদের কালকে দুপুরবেলায় হয়ে গেছে, আর রাতে হয়েছিল মাছ হয়েছিল, আর কাঁকড়া আবারও হয়েছিল। তো দুপুরের খাবারটা এখানে খাওয়া দাওয়াটা কিন্তু ফাটাফাটি হচ্ছে। আটা মিস করে যাচ্ছি, খাওয়া দাওয়াটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, আসলে ওখানে গিয়ে আমি কোনো ভিডিওই করতে পারছি না, খাওয়া দাওয়ার সময় কিছু মনে থাকছে না কি বলবো। তো যাই হোক, কেউ কিছু প্লিজ মনে করো না, খাওয়া দাওয়াটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, বাট আমি বলে দিয়েছি। তো এখানে দেখো আমরা এখানে এসে হাঁটতে হাঁটতে আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে, আমরা কিন্তু সকলে এখানে রেস্টে বসেছি। রেস্ট নেবার সুন্দর জায়গার, এখানে সব কিন্তু তার দিয়ে ঘেরা টাইপের রয়েছে, নিচে নামলেই বাঘে খেয়ে নেবে, সে এখন হোক যখন হোক। যাই হোক, তো এখানে সকলে কিন্তু আমরা ওয়েট করছি। তো দেখো আবার আমরা শুরু করে দিলাম, একটুখানি রেস্ট নিয়ে আমরা আবারও শুরু করে দিলাম হাঁটা। হাঁটতে 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 কত কী যে দেখতে পাবো, আদৌ কিছু দেখতে পাবো কি না তাও বুঝতে পারছি না। এখনও কিন্তু অনেক কিছু দেখা বাকি রয়েছে, তো জানি না, চলো তোমরা দেখতে থাকো। এখানে যে গাছগুলো কিছু না বললে নয়, এত সুন্দর। আবার শুনছি এগুলো নাকি চারা কেউ লাগিয়েছে, তো ভাবা যায় এত দূরেও কেউ চারা লাগায়। তো এই যে আবার একটা টাওয়ার লঞ্চ চলে এসেছি, তো এখান থেকেও অনেক কিছু দেখা যায়। এখানেও আমরা হরিণ দেখেছি, জানো তো, এখানেও হরিণ দেখেছি, এখানে আমরা জোড়া হরিণ দেখেছি। যেহেতু দূর থেকে, তো জুম করে ক্যামেরাটা আমি দেখাতে তোমাদেরকে পারলাম না, ধারে কাছে হলে হয়তো পারতাম, বাট দূর থেকে পারলাম না। আর এই জঙ্গলের ভিতরে ভাবা যায় কারো এমন সুন্দর একটা বাড়ি রয়েছে। আবার এখানে লোকও আছে, জানো তো, হয়তো একজন মহিলাও আছে, কারণ মহিলাদের জিনিসই কিছুটা এখানে দেখতে পেয়েছি। আর একটা মানে অনেকেই আছে, কিন্তু মহিলা আছে সেটা বোঝাই যাচ্ছে। এখান থেকে ঘুরে আমরা আবারও চলে আসলাম লঞ্চে, আর একটা মোটে জায়গা বাকি থাকলো আমাদের দেখার জন্য। তো এই যে দেখো আমরা আবারও নেমে গেছি। তোমাদের দাদাভাই আর পাপানের কিন্তু কষ্ট হয়ে গেছে, এরা কিন্তু এখানে বসে গেছে। আর এখন যেখান থেকে আমরা হাঁটছি, কি বলবো, এই জায়গাটা এত খারাপ ছিল, এত দুর্গন্ধ ছিল, কি বলবো, ভীষণ দুর্গন্ধ ছিল। আর হাঁটতেও কিন্তু ভয় ভয় লাগছিল, এত মানে ফাঁকা ফাঁকা ছিল বাসগুলো। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা নেমেও গেছি। আর প্রথমে এসছি আমরা বাঘ দেখা পাই না পাই, আমরা কিন্তু কুমির দেখতে পেয়েছি। তো এগুলো কিন্তু এখানে মানে প্রত্যেকটা ঘাটে ঘাটে একটা দুটো জোড়া সিঙ্গেল কুমির দেখলাম। তো অনেকে বলছে নাকি এগুলো নকল। আমরাও কিন্তু বলেছিলাম, আমরাও যে প্রথমে আসল বলেছিলাম সেটা কিন্তু নয়, আমরাও নকল কুমির বলেছিলাম। বাট যখন হাত পা ঝাড়া দিয়ে উঠলো, তখন আমরা বুঝতে পারলাম না এটা আসলেই কুমির। এই কুমিরটা কিন্তু আমরা বলেছিলাম নকল, কিন্তু না, এটা যখন নড়ে উঠলো ভাবলাম আসল, তখন দেখলাম যে এটা আসল কুমির। আর এই যে দেখো বাঘ দূর থেকে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, 4 ডবল তারের কাটা দেওয়া, তারপরে এই কুমিরের নদী, তারপরে কিন্তু আমরা। তো ঠিক করে কেমন করে তোমাদের দেখাই বলো তো। তো যাই হোক, যতটুকু পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো চিকু দেখতে পাচ্ছে না, ওর পাপাকে উঁচু করে ধরেছে। আর এখানে কিন্তু বাঘের আবার বাংলো বাড়ি, দেখো বাঘের আবার বাংলো বাড়ি। এই পুরো বাড়িটা কিন্তু বহু বড় একটা বাড়ি, এটা কিন্তু বাঘেরই বাংলো বাড়ি, ভাবা যায় বলো। তো এই যে দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না ঠিক করে বুঝতে পারছি না, বাঘ কিন্তু তোমাদেরকে আমি দেখালাম। আর এই যে একটা কুমির কিন্তু জল দিয়ে ভেসে আসছে, এটা ভাবলাম দেখিয়েই দিই। ওগুলো তো শুয়ে আছে, অনেকে ভাববে হয়তো নকল, তো আসল একটা আবার দেখিয়ে দিই যেটা জলে ভাসছে, ওইগুলোও কিন্তু আসল ছিল। এই দেখো একটা জলে ভাসছে, বাবা দেখতেই ভয় লাগে, গায়ে সিঁড়ি ওঠে। তো লাস্ট এই একটা পার্ক বাকি ছিল,
কুমির দেখা, বাঘ দেখার পরে। আর এখানে চিকুকে যখন আমি ছাড়লাম, চিকুকে আর ধরে কে দেখো, ওকে আমি আর ধরতেই পারছি না। ও এত আনন্দ করছে এই পার্কটা এসে। আর সত্যি কথা বলতে পার্কটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে তো আর টাইম ছিল না, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের লঞ্চটাও ঘাটে চলে এসছে। তো চলো, আমাদের কিন্তু ট্যুরটা খুবই সুন্দর ছিল আর প্রচুর মজা করেছি, অনেক জিনিস দেখেছি। দুদিনের ট্যুর আমাদের মানে মনে রাখার মতন। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সকলকে টাটা, বাড়িতে গিয়ে আবারও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে।